সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 30 তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে একটি সমাবেশে মিরপুর উপজেলার সাধারণ সম্পাদক বিএনপির টিপু সুলতান ভোট ক্রয়ের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা এবং যা অত্যন্ত দুঃখজনক। আপনারা সবাই জানেন, বিগত নির্বাচনে সারা দেশের মানুষ, সকল মানুষ একথা বলেছে, কুষ্টিয়া জেলায় যদি একটি আসনও জামাত ইসলামী দাঁড়িপাল্লা যেতে, সেটা মিরপুর ভেড়ামারা আসন জিতবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারই ধারাবাহিকতায় আমার ভোট ক্রয় করা বা সেই ভোট ক্রয় করার সক্ষমতাও নেই। যেখানে 1.5 কোটি টাকার কথা বলা হয়েছে, 1.5 কোটি টাকা তো শুধু মুখে বললে হবে না। আমার ভাই একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, সে ব্যবসায়ের খাতিরে তার বিভিন্ন আত্মীয় স্বজন, তার ব্যবসায়ী পার্টনার, বন্ধুবান্ধব অনেকে আছে। সে আমার পক্ষে নির্বাচনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গেছে। তার মানে এই নয় যে সে টাকা দিয়ে কাউকে ম্যানেজ করে ভোট ক্রয় করতে হবে, এরকম ঘটনা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। অতএব যে এই বক্তব্য দিয়েছে তার আমি তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের অসত্য কথা বলা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এটা জামাতের এমপি, আমি অবশ্যই জামাত সমর্থিত, আমি নির্বাচন করেছি। এটা সংগঠন কিভাবে নেবে, সংগঠনের আলোকেই চিন্তা করবে এবং আমি এটা বলতে চাই সংগঠন কি ব্যবস্থা নেবে সেটা সংগঠনের বিষয়। তবে এই ধরনের একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষে তার কাছ থেকে এই ধরনের কোনো বক্তব্য আমরা আশা করি না। এটা একান্তই তার অতীতের সকল অপকর্ম ঢাকার জন্যই সে এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে। সে বিগত ফ্যাসিস্টের সময় প্রায় 17 বছর, আপনারা সবাই জানেন, সে কামারুলের নেতৃত্বে এবং কামারুলের বাসায় সে অবস্থান করেছে। বহাল তবিতে সে ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এরপরে সে সেই গিরগিটির মতো সময় সময় রং পাল্টায়। সেই ধরনের ব্যক্তির কাছ থেকে আমরা এই ধরনের কোনো বক্তব্য আশা করিনি। জাতি এটা বিশ্বাস করে না, ভোটারও এটা বিশ্বাস করে না। কোনো এই ধরনের কোনো যোগাযোগ ছিল না। ভোটার হিসাবে সামনাসামনি দেখা হলে সালাম কালাম বিনিময় এটা হতেই পারে। আর শহীদুল ইসলাম বা তার লোকজন প্রকাশ্যে কোনো মিটিংয়ে, কোনো সমাবেশে আমার পক্ষে কথা বলেছে, এই প্রমাণ কেউ দিতে পারবে না। ফলে এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। আমি মনে করি যে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তাকে পাবনা মেন্টালে যাওয়ার দরকার এবং তার দলের অনেক নেতারা এই কথাটাকে ভালোভাবে নিচ্ছে না, তারা এই কথাগুলোকে ভালোভাবে নিচ্ছে না, তারাও এর প্রতিবাদ জানায়। এজন্য তার মতো একজন ব্যক্তির যে সময় সময় রং পাল্টায়, ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে। শহীদুল ইসলামের পক্ষে কয়েকদিন আগে কত সুন্দরভাবে জোরালো কথা রাখেছে, আবার এখন আসি ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর পক্ষে কথা বলছে। তার মানে এই ব্যক্তিটা এটা নেফাকি সুলভ, অর্থাৎ মুনাফিকি সুলভ আচরণ। এক সময় একটা কথা, আরেক সময় আরেকটা কথা। এই ব্যক্তির কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে থাকার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি, কিন্তু তাদের দল কেন রেখেছে তারা ভালো বলতে পারবে। ফুরকান ভাই, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ঘটনাটা কখন, কিভাবে এবং কেন এই ঘটনাটা এবং কার নেতৃত্বে হচ্ছে, একটু বলেন। ভাই, আমি সন্ধ্যাবেলায় আমার দুই জায়গায় বই দিয়েছিলাম। আমার ছেলে টাকা পয়সা নিয়ে আসলো, আনার পরে আমি বাড়িতে টাকা পয়সা গুনাগাতা করি, আমার সুদেশের ড্রয়ারের ভিতরে রাখি, আমি খাওয়া দাওয়া করি। মানে হচ্ছে মনে করছি যে একটু বাইরে যাবো কি যাবো না, কিন্তু আমার বাড়ির পাশে পিকনিক করার জন্য কিছু বক্স নিয়ে আসি বাজার থেকে। ওরা একটা আগে থেকে একটা পরিকল্পনা করে রাখছে যে ওরা ওখানে বক্স বাজাবে আর আমার অফিস ভাঙবে, ওখানে মারধর করবে। এই নিয়াজ করি, মনে করেন এদিক বক্স বাজছে আর ওইদিকে আমার অফিস ভাঙচুর করছে। এর মধ্যে আমাকে একজন ফোন দিল যে আপনি বাড়ি থেকে বের হয় না, আমার অফিসে এসে মারধর করে গেল আর অফিস ভাঙচুর করে গেল, আপনি বাড়ি থেকে বের হয় না। আর ওই জন্য ওর কথা মতো বের হলাম না। আমার পরে ঘরের ভিতরে বসি, টাকা পয়সা গুনাগাতে করে আমি ভাস করি রাখি দেওয়ার পরে আমি বিছানায় বসি, সিগারেট টানছি। এর ভিতরে জরুদের মানে ছোট ছেলে যিনি আসি আমাকে গালাগালি করেছে, আমার নাম ধরে ডাকছে, ফুরকান চোর বাসা খানকি ছেলে করে মা মাইল করে গালাগালি করছে। এরপরে মজনু দুই ছেলে, সালমান
আর ইমন এরা আইসি মনে করে মা মায়ের জন্য গালাগালি আইসে আমার দরজায় মানে বাড়ি ঘরে গেটমেট ছিল বাড়ি যদি ভাঙলো, ভাঙার পরে আমার আমি যে রুমে আছি এই রুমের ভিতরে মনে করেন ওই হুপ লাগা ধরেন আমি বসে আছি আমার বাড়িতে ওরা 4-5 জন একসঙ্গে মিলায় লাথি মারার পরে আমার ওই হুপ বেঁকা হয়ে ছুটি দেয়। আমার স্ত্রী ওই দরজার করে দাঁড়াইছিল, তারা লাগিয়েছে, প্লাস হচ্ছে আমার স্ত্রীকে ওরা মারধর করেছে, বেশ কয়েকটা মারধর করেছে আমাকে ঠেকানোর জন্য কারণে। এবার আমার ঘরের ভিতরে ঢোকার পরে রাজীব আর জরুরি বিষয়ের ছেলে জিবি, মজনু, সালমান, ইমন এরা মনে করেন বেধরক মানে সবার কাছে রামদা পিস্তুল মজুর ট্যারে এই জায়গায় পিস্তুল গুজা, যৌথের ছেলের পিস্তুল গুজা, সবার কাছে অস্ত্র। আমাকে মনে করেন এই জায়গায় একটা কোপ দিছে, এই জায়গায় এবং এই জায়গাটা একটা কোপ দিছে। এগুলা জরুরদের নেতৃত্বে মনে করেন সবাই এই ঘটনাটা ঘটছে, বুঝছেন। লোক ভাড়া করে নিয়ে আসে আমদুয়াই থেকে, জগন্নাথপুর থেকে, ষোলোয়াই থেকে, ওরা সবাই লোক ভাড়া করে নিয়ে আসে। লোক নিয়ে আসে চারিদিক দিয়ে লোক সেট করে নিয়ে মনে করেন যে আমার বাড়ির ভিতরে ভাঙচুর করে ঢুকিতে আমার গ্রামের লোক শুধু এরা, কিন্তু বাইরের লোক ওরা শুধু সাইডে ছিল। তা আমাদের হয়তো লোক জমাতে আসতে পারে, তাদেরকে মানে ব্যারিকেড দেওয়ার জন্য বাইরের লোক যারা ভাড়া করে নিয়েছিল ওই লোকগুলো মনে করেন তাদেরকে ব্যারিকেড দেওয়ার জন্য বাইরে রাখছিল। আর আমার বাড়ির ভিতরে বর্তমানে এআই নামক একটি সফটওয়্যার দ্বারা মানুষের চরিত্র হরণের কার্যক্রম চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু সংবাদ মাধ্যমে পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাসের কিছু অসত্য বক্তব্য জানতে পেরেছি। তিনার বক্তব্যের মাধ্যমে বলেছেন যে পিয়ারপুর গ্রামে যে বিএনপির কার্যালয়ে বোমা হামলা করা হয়েছে, এই কার্যালয়টি 5ই আগস্টের আগে আওয়ামী লীগের কার্যালয় ছিল। এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ঘরটি 5ই আগস্টের পরে স্থাপিত হয়েছে এবং পিয়ারপুর ইউনিয়ন তাঁতি দলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আনারুল ইসলাম, সহসভাপতি ফুরকান আলীর নেতৃত্বে এই অফিসটি পরিচালিত হয়। তাই জহুরুল করিম বিশ্বাসের এই অসত্য কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। তিনার বক্তব্যের মাধ্যমে আরো আমাকে উদ্দেশ্য করে উনি বলেছেন যে আমি মাদক ব্যবসায়ী। তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তিনার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনার চরিত্র সম্পর্কে শুধু পিয়ারপুর ইউনিয়ন না, দৌলতপুরবাসী, কুষ্টিয়া জেলাবাসী আপনাকে চিনে, জানে আপনার কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ড, বর্তমানে আপনি কি করেন, 5ই আগস্টের পরে আপনি কি করেছেন, সকল কিছুই এই দেশের সাংবাদিক সমাজ, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে উছিলায় সারা বাংলাদেশের মানুষ আপনার চরিত্র সম্পর্কে অবগত। তাই আপনাকে আমি আপনার একজন কর্মী হিসাবে বলতে চাই, আপনি যে সকল অসত্য তথ্য উপস্থাপন করে আমার চরিত্র হননের চেষ্টা করেছেন, একমাত্র এটা কেন করেছেন যে আমি আপনার বিপক্ষে আপনার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। তাই আপনার মাথা ব্যথার কারণে আপনি আমার চরিত্র হনন করতে চেয়েছেন। আপনি তথ্য উপাত্ত প্রমাণ সহকারে এগুলো যদি আপনি উপস্থাপন করেন তাহলে আমি খুশি হব। আপনারা জানেন যে বর্তমানে এআই নামক একটি সফটওয়্যার দ্বারা মানুষের চরিত্র হরণের কার্যক্রম চলছে। এই এআই সফটওয়্যার দ্বারা আমাকেও বিভিন্ন ছবি বিকলাঙ্গ করে অতীতে প্রকাশ করা হয়েছে এবং তিনি অতীতেও বিভিন্ন ভাবে এটা দাবি আমরা বিএনপি করি। আমি আপনার এর আগে সাবেক ওয়ার্ডের কিশোর দলের সভাপতি ছিলেন, এখন তাঁতি দলের আমি বিএনপি। 28 অক্টোবর আমাকে বিএনপি বাড়িতে নাশকতা মামলা ধরে নিয়ে গেছে। সে যদি বিএনপি দাবি করে তাহলে আমরা কোন বিএনপি করি? তার অত্যাচারে মানুষ অসিষ্ট হয়ে গেছে, দেশবাসী বাঁচতে চায়, সাধারণ লোক স্বাধীনতা আছে, কারো স্বাধীনতা তার কাছে নাই। এটা আপনার কাছে আমার আবেদন, সুষ্ঠু যে তদন্ত হয় আপনারা তদন্ত করবেন, তার হাত থেকে এই মানুষজনের কিভাবে রক্ষা করা যায় আপনারা রক্ষা করবেন। এটা হচ্ছে আপনার কাছে আমার দাবি। সে এমন একটা অত্যাচার ফিরাউন, এ দেশে ফিরাউন যে শাসন করেনি সে সেরকম একটা শাসন করছে। এই ফিরাউনের শাসন আমরা দেখতে চাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে এখানে আসলে
জিয়া খাল খনন কর্মসূচি আমি উদ্বোধন করেছিলাম। সেই চলমান কাজের তদারকির জন্য আমি এখানে আসছি, যে কাজের মান, মানুষের প্রত্যাশা এখানে সঠিকভাবে পূরণ হতে যাচ্ছে কিনা সেটার পর্যবেক্ষণের জন্য আমার এখানে আসা। 2 নম্বর কথা হচ্ছে যে একটি কাজ পরিচালনা হচ্ছে আমাদের প্রশাসনিক দায়িত্ব তাদের, কিন্তু কাজটা সঠিকভাবে আমি যে এর ভিতরে ইনভলভ জনপ্রতিনিধি হিসাবে কাজটা আমাকে আদায় করে নিতে হবে। এই কাজের যে মূল ভিত্তি সেটা হচ্ছে পদ্মার থেকে আমরা পানিটা যখন আসবে সেটাকে আমরা আটকে রেখে জনগণের সুফল তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য জিয়া খাল খননের। সেইটাকে আমরা সামনে রেখে যত তাড়াতাড়ি আমাদের যে কাজের যে সীমাবদ্ধতা আছে তার ভিতরেই যেন আমরা এই কাজ সমাপ্ত করতে পারি। এই জন্যই আজকে আমি এখানে এসেছি, যে সকলকে সাথে নিয়ে যে আমার যারা এখানে নেতাকর্মী আছে তারা যেন প্রশাসনকে সহযোগিতা করে, তারা যেন এই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তদারকি করে, তারা যেন দেখে যে জনগণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রাস্তায় থাকছেন, জনগণকে যেভাবে প্রত্যাশা দিচ্ছেন, আমরা কিন্তু তারই একটি অংশ। আমরা সেই অংশ হিসাবে আমাদের এই কাজগুলোকে সঠিকভাবে, সুষ্ঠুভাবে, স্বচ্ছভাবে আমরা যেন করতে পারি, এটাই আমাদের মূল কথা। সবাই ভালো থাকবেন। আমি পরিদর্শন করে দেখলাম যে আমি 9 তারিখে এসে আমি উদ্বোধন করেছিলাম, সেই তুলনায় কাজের অগ্রগতি যথেষ্ট। এখন আমাদের যে কাজের সময়সীমা আছে এর মধ্যে অনেকেই আবার এখানে একটু অভিযোগ দিল যে অনেক পাবলিক স্থাপনা এখানে নাকি সম্পৃক্ত এই খাল খননের মধ্যে। তা আমি আমার ইউনো সাহেবকে বলছি যে এটা তো আইনের ব্যাপার, আমি ইচ্ছা করলে উচ্ছেদ করতে পারি না। এটা আইনের মাধ্যমে যদি এরকম কিছু হয়, খাস জমি যদি কারোর মধ্যে যেয়ে থাকে বা কোনো পাবলিকের জমি যদি খাস জমির মধ্যে এসে থাকে, দুটাই কিন্তু যে না আপনারা বঞ্চিত হবেন না, আপনাদের এই জায়গাটুকু আমাদের লাগছে, আমরা নিছি, আপনাদেরকে এর মূল্য দেওয়া হবে। আমি বুঝাইতে পারছি? ওকে, এটাই আমার কথা। সামনে কি দাদা নাতি পিকচার দেখেন